নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কার্ডবোর্ড দিয়ে একটা ডেকোরেটিভ ট্রে তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে কার্ডবোর্ডটাকে আমি ওভাল শেপে কেটে নিয়েছি। তারপর ওয়াল পুট্টির সাথে একটু জল এবং ফেভিকল মিশিয়ে একটা মণ্ড তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি ওই কার্ডবোর্ডটার উপরে লাগিয়ে দেব। আপনারা চাইলে রাউন্ড বা অন্য কোনো শেপেও কার্ডবোর্ডটাকে কেটে নিতে পারেন। আমি ওয়াল পুট্টিটা লাগানোর জন্য মাঝে মাঝে জল ব্যবহার করেছি। এটা লাগানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ওয়াল পুট্টির সাথে জল এবং ফেভিকল মিশিয়ে একটু পাতলা রকমের একটা মিশ্রণ তৈরি করে তুলির সাহায্যে বোর্ডটার উপর লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আগের পার্টটা বাদ দিয়ে দিতে পারেন। এবার ওয়াল পুট্টির সাথে জল এবং ফেভিকল মিশিয়ে একটা মিশ্রণ, একটু মোটা রকমের মিশ্রণটা তৈরি করে চারদিকে এভাবে লাগিয়ে নেব। পুরোটা শুকিয়ে যাবার পর জেসও লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একেবারে ডাইরেক্ট অ্যাক্রিলিক রং দিয়েও কাজটা করে নিতে পারেন। এবার এটাকে আমি দুভাগে ভাগ করে নিয়ে দুদিকে আলাদা আলাদা রং দিচ্ছি। আপনারা চাইলে পুরোটাতে একটা রঙও দিতে পারেন। পিছনের দিকটাতেও একইভাবে দুদিকে আলাদা আলাদা রং লাগিয়ে নিচ্ছি। দুদিকেই রং লাগানো হয়ে গিয়েছে। এটা শুকিয়ে যাবার পর এই দিকটাতে আমি মোজাইক প্যাটার্ন করব বিভিন্ন রং ব্যবহার করে। আগেকার দিনে বাড়িতে মোজাইক করা হতো, সেই ডিজাইনটা আমার খুবই ভালো লাগে। আমি সেরকমই এখানে করতে চেষ্টা করছি। আপনারা চাইলে এই ডিজাইনগুলো না করে পুরোটা প্লেনই রেখে দিতে পারেন বা অন্য কোনো ডিজাইনও করতে পারেন। এবার এই দিকটাতে আমি টুথব্রাশের সাহায্যে রং স্প্রে করে নিচ্ছি। পুরোটা শুকিয়ে গেলে আমি বার্নিশ লাগিয়ে দেব, যাতে রংটা কোনোভাবে উঠে না যায়। এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখে নেওয়া যাক এটার ফাইনাল লুক। আপনারা চাইলে এটার উপর রং তুলি বা ছবি আঁকার অন্যান্য জিনিসও রাখতে পারেন। আবার এটাকে আপনারা জুয়েলারি ট্রে হিসাবেও ব্যবহার করতে পারেন। আমার এই কিউট ডেকোরেটিভ ট্রেটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।